अरे चप्पल तो लगा सकते हो। आटा चक्की बॉय। अरे एंड माय फ्रेंड इज एन आई एक जैसी होती हैं। সো হে ডিয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ইয়াসি স্টোরিজ। সিনেমার শুরু হয় 1997 সালে চম্বল নামক একটি ছোট্ট গ্রামে, যেখানে সিনেমার মেন ক্যারেক্টার মনোজ কিছু টুকলি পেপার বানায় 12 ক্লাসে পাস করার জন্যে। এই সত্যি গল্প তখন হয়েছিল যখন মনোজের বাবাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। আসলে যখন তার বাবার সিনিয়র অফিসার বলেছিল ফাইলে এখন পর্যন্ত সিগনেচার করা হয়নি কেন, তখন মনোজের বাবা বলে এই কাজ এখনও হয়নি, তো আমি কেন সিগনেচার করব? এই ঘুষখোরের মতো কাজ আমি করতে পারবো না। এবং মনোজের বাবা তাকে চাপ্পাল দিয়ে পিটিয়ে বাড়ি চলে আসে। রাত্রে মনোজের বাবা সিদ্ধান্ত নেয় যে সে হাইকোর্টে যাবে, কিন্তু যদি সে চলে যায় তাহলে তাদের সংসার কিভাবে চলবে। পরের দিন মনোজের পরীক্ষা ছিল। তাদের গ্রামে যে স্কুল ছিল সেটা সেখানকার বিধায়কের ছিল, যেখানে টিচার নিজেই সবাইকে নকল করিয়ে পাস করায়। কিন্তু আজকে পরীক্ষাতে চিটিং করার সময় সেখানে নতুন ডিএসপি চলে আসে। তখন স্কুলের হেডমাস্টার ডিএসপিকে চুপ করানোর জন্যে কিছু টাকার লোভ দেখায়, কিন্তু ডিএসপি তাকে গ্রেপ্তার করে নেয় এবং সবাই 12 ক্লাসে ফেল করে। পরের সিনে মনোজের বাবা ঘরবাড়ি ছেড়ে হাইকোর্ট চলে যায় সংসার চালানোর জন্যে। মনোজ ও তার ভাই জুগার চালাতে শুরু করে, কিন্তু তাদের রাস্তায় বিধায়কের লোকজন চলে আসে। কেননা কেউ যদি জুগার চালায় তাহলে বিধায়কের বাসে কে আসা যাওয়া করবে। একজন যখন প্যাসেঞ্জারকে নিয়ে যেতে লাগে তখন মনোজের ভাই তাকে চাপ্পাল দিয়ে পিটিয়ে মারে। তারা যেহেতু বিধায়কের সাথে পাঙ্গা নিয়েছে, তাদের তো বিপদে পড়তেই হবে। বিধায়ক তাদেরকে গ্রেপ্তার করিয়ে দেয়। পুলিশ মনোজের ভাইকে অনেক মারে এবং তাদের মধ্যে তর্ক হয়ে যায়। পুলিশওয়ালা মনোজকে বলে যে যা পারবি করে নিস। সঙ্গে সঙ্গে মনোজ দৌড়ে নতুন ডিএসপি দুশান্ত সিংয়ের কাছে চলে যায়। তার বাড়ির কাছে এসে চিৎকার করতে থাকে। দুশান্ত সিং তখন চলে আসে, তাকে বলে এখন চলে যাও, সকালবেলা এসো। কিন্তু মনোজের জিদ দেখে তার কথাই সে রাজি হয়ে যায়। এরপর তার ভাইকে ছাড়িয়ে নেয় এবং ডিএসপি নিজেই তাদের বাড়িতে ছেড়ে দিতে যায়। মনোজ রাস্তায় যাওয়ার সময় ডিএসপির দিকে বারবার তাকাচ্ছিল। সে মনে মনে ভেবে নেয় যে সেও একদিন দুশান্ত সিংয়ের মতো ইমানদার অফিসার হবে। মনোজ ডিএসপিকে জিজ্ঞাসা করে যে আমি আপনার মতো হতে চাই, কিভাবে এটা সম্ভব? ডিএসপি বলে চিটিং করা ছেড়ে দাও। পরের বছর ডিএসপির ট্রান্সফার হয়ে যায় এবং পরীক্ষার সময় সবাই চিটিং করলেও এই বছর মনোজ তার যোগ্যতায় 12 ক্লাস এবং বিএ দুটোই পাস করে নেয়। এরপর মনোজের দাদি তার জমানো টাকাগুলি মনোজকে দিয়ে দেয় আর বলে যে এবার গ্রামে পুলিশ অফিসার হয়ে আসিস। পরের দিন মনোজ গোয়ালিয়রের উদ্দেশ্যে রওনা হয়। বাসে তার সিটে একটি মহিলা বসেছিল। যখন বাস গোয়ালিয়রে পৌঁছায় তখন মনোজের ঘুম ভাঙে এবং দেখে যে তার ব্যাগ সেখানে নেই। কন্ডাক্টর বলে যে ব্যাগ তো সেই মহিলাটি নিয়ে গেছে যে তার সিটে বসেছিল। মনোজ বাস থেকে নেমে মহিলাটিকে খুঁজতে থাকে, কিন্তু মহিলাটি 30 মিনিট আগে বাস থেকে নেমে গিয়েছিল। মনোজের টাকা ও সব কিছু তার ব্যাগেই ছিল। এরপর সে রাত্রে কোচিং সেন্টারের সামনে শুয়ে পড়ে। সকালবেলা জানতে পারে যে সরকার 3 বছরের জন্যে অ্যাডমিশন বন্ধ করে দিয়েছে। এখন সেও বাড়ি যেতেও পারবে না, এখানেও থাকতে পারবে না। সে কি করবে সেটা বুঝতে পারছিল না। এরপর সে 3 দিন না খেয়ে থাকে। সে খিদের জ্বালায় একদিন বাস স্ট্যান্ডের সামনে একটি হোটেলে গিয়ে মালিককে বলে আমাকে কিছু খেতে দিন, এর বদলে যা কাজ করতে বলবেন তাই করে দেব। তাকে খেতে দেয় এবং খাওয়ার সময় তাকে প্রীতম পাণ্ডে নামের একটি ছেলে দেখতে থাকে। খাওয়া শেষে মনোজ হোটেলের মালিককে বলে আমাকে কি কাজ করতে হবে তা বলেন। হোটেলের মালিক বলে কোনো ব্যাপার না, কিন্তু মনোজ বলে আমি কাজ করবই। তখন পাণ্ডে বলে আমি দিয়ে দেবো তোমার বিল। এরপর মনোজ জানতে পারে যে পাণ্ডে ও অ্যাডমিশনের জন্য এসেছিল আর এখন সে দিল্লি যাচ্ছে ইউপিএসসি পরীক্ষা দেওয়ার জন্যে, যে পরীক্ষা দেওয়ার পর আইপিএস হতে পারে। মনোজ বলে ভাই আমাকেও তোমার সাথে নিয়ে চলো, আমি ওই ইউপিএসসির পরীক্ষা দেব। মনোজের রিকোয়েস্টে পাণ্ডে রাজি হয়ে যায়। দিল্লি এসে অনেকগুলো স্টুডেন্ট দেখে মনোজের তো হাওয়া বেরিয়ে যায় এবং তার বিশ্বাস অনেকটা ভেঙে যায়। এরপর পাণ্ডে মনোজকে নিয়ে গৌরী ভাইয়া নামক একজনের কাছে যায়। নিজেও সে নিজেও আইপিএসের জন্যে প্রস্তুত হচ্ছিল। উনি সবাইকে গাইড করত। সে সবাইকে বোঝায় যে ইউপিএসসি আসলে কি। সে বলে ইউপিএসসি
3টি পর্ব। প্রথমে প্রিলিমস এক্সাম, এরপর মেন্স এবং তারপর ইন্টারভিউ। কিন্তু এটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে আসলে তার থেকেও বেশি কঠিন। 2 লাখ স্টুডেন্টের মধ্যে 25 জনই আইপিএস হতে পারবে। আর গৌরী ভাইয়ের এটা লাস্ট অ্যাটেম্প ছিল। মানুষ গৌরী ভাইকে বলে তাদের লাইব্রেরিতে একটা কাজের ব্যবস্থা করে নেয়। কিছুদিন পর গৌরী ভাইয়ের রেজাল্ট আসে। সে এই অ্যাটেম্পটেও পাস করতে পারেনি, যা দেখে পান্ডে তাদের গ্রুপ বদলে নেয়, কিন্তু মনোজ গৌরী ভাইয়ের গ্রুপেই থাকে। এরপর গৌরী ভাই তার নিজের একটি টি স্টল শুরু করে। সেই স্টলে ইউপিএসসির স্টুডেন্টের জন্য ফ্রিতে গাইড করবে। মনোজ এখানেই পড়তো। এরপর মনোজ প্রিলিয়ামসের পেপারে ফেল করে। গৌরী ভাইয়া তাকে বলে আবারও চেষ্টা করতে। পরের দিন পান্ডের একজন বন্ধু মনোজকে দেখে বলে যে আমাকে অনেক খারাপ লাগে এইসব মানুষদের দেখে, যারা এই ভিড়ের মধ্যে ছাগলের মতো আইপিএস হতে চলে তো আসে, কিন্তু পড়া বাদ দিয়ে লেবারের মতো কাজ করে। এরা কিভাবে আইপিএস হবে? আর এইসব কথা গৌরী ভাই শুনে নেয়। সে বলে তুমি সত্যি কথা বলেছ, এরা চলে তো আসে ছাগলের মতো, কিন্তু এদের কাছে কিছু নেই। এদের কাছে তাদের জুনুন আছে, যেখানে সব কাজ করার পরেও নিজের স্বপ্ন নিজে পূরণ করার চেষ্টা করে। এর মধ্যেই মনোজের দ্বিতীয় অ্যাটেম্প চলে আসে। মনোজ এবার প্রিলিমসে পাস করে। গৌরী ভাইও সবাই খুশি হয়ে যায়। এরপর মনোজ মেন্সের জন্যে একটি কোচিংয়ে যায় জয়েন করার জন্যে। এখানে তার কাছে সম্পূর্ণ টাকা ছিল না। সে বলে ম্যাম, আমি সব কাজ করে দেব এবং সব টাকা পরিশোধ করে দেব। এরপর মনোজ কিছু স্টুডেন্টের ছবি লাগাতে থাকে। মনোজ একজনের ছবি নিয়ে ভিতরে গিয়ে বলে যে ম্যাম, দীপমোহন স্যার তো এখানে পড়েনি। তখন কোচিংয়ের ম্যাম বলে আমরা এটার জন্য তাদের টাকা দিয়েছি। কিন্তু মনোজের কথা শ্রদ্ধা নামক একটি মেয়ে শুনে নেয়। সে মনোজকে জিজ্ঞাসা করে সত্যিটা কি। মনোজ সব সত্যি বলে দেয়। এরপর শ্রদ্ধা এবং মনোজ দুজনেই কোচিং থেকে বেরিয়ে যায়। বাইরে গিয়ে তারা পরিচিত হয়। মনোজ তার নাম বলে। শ্রদ্ধার সাথে তার বাবাও এসেছিল। তারা সেখান থেকে চলে যায়। এরপর থেকে তার জন্য অপেক্ষা করতে থাকে মনোজ, যার সে নামটাও জানতো না। কিছুদিন পর শ্রদ্ধা মনোজের লাইব্রেরিতে আসে। মনোজের হাতে একটি ইঞ্জিনিয়ারের বই ছিল, যা দেখে শ্রদ্ধা ভাবে যে মনোজ হয়তো ইঞ্জিনিয়ার। শ্রদ্ধা মসুরি থেকে এখানে পিসিএস এর পরীক্ষা দিতে এসেছিল। তখন শ্রদ্ধা জানতে পারে যে মনোজ লাইব্রেরিতে কাজও করত। এরপর তারা দুজন একটি কোচিংয়ে জয়েন করে। এখানে টিচার এসে মনোজের তারিফ করে, বলে কি সুন্দর লিখেছো তুমি, এবং তাকে দুটো চকলেট দেয়। সেই চকলেট দুটি মনোজ শ্রদ্ধাকে দিয়ে দেয়। এরপর তারা আস্তে আস্তে ভালো বন্ধু হয়ে যায়। একদিন টিচার কোচিংয়ে ক্লাসের সময় সবাইকে ইঞ্জিনিয়ারিংয়ের একটি প্রশ্ন জিজ্ঞাসা করে। তখন শ্রদ্ধা মনোজকে উত্তর দিতে বলে। আর এখানে শ্রদ্ধা জানতে পারে যে মনোজ ইঞ্জিনিয়ারিংয়ের নয়, বিয়ে করেছিল। এখানে শ্রদ্ধা অনেক কষ্ট পায়, এটা ভেবে যে মনোজ সত্যিটা বলেনি। সেই দিনই লাইব্রেরিয়ানের সাথে মনোজের ঝামেলা হয়ে যায়। সেই লোক মনোজকে বেইমানের অপবাদ দেয়। মনোজ তাকে চাপ্পাল দিয়ে মারতে যায়। এরপর থেকে মনোজ লাইব্রেরি এবং কোচিং দুটোই ছেড়ে দেয়। এরপর সে একটি আটার মিলে কাজ করতে শুরু করে। সেখানে পান্ডে আসে তার সাথে দেখা করতে, বলে শ্রদ্ধার কাছে গিয়ে সরি বল, সে প্রিলিমসের জন্যে মসুরি যাচ্ছে। কিন্তু মনোজ বলে মেন্সের ক্লিয়ার করার পরই আমি তাকে সরি বলবো। পান্ডে তাকে বলে ভাই জিদ করিস না। এরপর আবারও পরীক্ষা হয়। পরীক্ষা শেষে মনোজ একজনকে বলে যে আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে। তখন মনোজ জানতে পারে যে সে ভুল করে ট্যুরিজমের বদলে টেরোরিজমের অ্যান্সার লিখে এসেছে। মনোজ দ্বিতীয় অ্যাটেম্পে ফেল হয়ে যায়। এরপর কিছুদিন সে কারো সাথে দেখা বা কন্ট্যাক্ট কিছুই করে না। পরের সিনে মনোজ শ্রদ্ধার বাড়ি চলে আসে তার সাথে কথা বলার জন্যে, কিন্তু তারা কেউই বাড়িতে ছিল না। তারা সবাই বিয়ে বাড়িতে গিয়েছিল। শ্রদ্ধার বাড়ির কর্মচারী শ্রদ্ধার সাথে মনোজের কথা বলায়। মনোজ শ্রদ্ধার কাছে ক্ষমা চায়। শ্রদ্ধা তাকে জিজ্ঞাসা করলে মনোজ বলে সে ফেল করেছে এবং শ্রদ্ধাকে আই লাভ ইউ বলে, এবং তাকে বলে যে আই লাভ ইউ বলতে সে যদি রাজি হয়ে যায় তাহলে সে তার জন্যে পুরো পৃথিবী উলট পালট করে দেবে। কিন্তু শ্রদ্ধা তার কর্মচারীকে বলে যে মনোজকে দিল্লি চলে যেতে বলো।
এরপর মনোজ দিল্লি না গিয়ে সোজা নিজের বাড়ি চলে যায়। সে এসে জানতে পারে যে তার দাদি আর বেঁচে নেই। তার দাদি মরার আগে বলেছিল যে তার মৃত্যুর খবর যেন মনোজ বা তার বাবাকে যেন না দেয়। তাদের অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল। এখন তাকে তার ফ্যামিলিকেও সামলাতে হবে। মনোজ আবারও দিল্লি চলে আসে। সে এখানে এসে আটার মিলে দিনে 15 ঘন্টা কাজ করে, রাতে 6 ঘন্টা পড়াশোনা করে এবং বাকি 3 ঘন্টা ঘুমায়। এরপর তার বাবা তার কাছে আসে। তার অবস্থা দেখে বলে, প্রয়োজন পড়লে আমি বিধায়কের সাথে ঘুষের কাজ করে নিব, কিন্তু তুই আমার সাথে বাড়ি চল। মনোজ বলে, তুমি কেমন কথা বলছো বাবা? ইমানদার মানুষ কখনো হার মানে না। সে আবারও কাজ শুরু করে। একদিন শ্রদ্ধা কোচিংয়ে আসে। মনোজকে বলে, তোমার কল কাট হওয়ার 1 মিনিট পরে আমি কল করেছিলাম, কিন্তু তুমি চলে এসেছিলে। মনোজ বলে, এখন প্রেম ভালোবাসার সময় নেই, প্রিলিমসের পর আমরা দেখা করব। শ্রদ্ধা মনোজের সাথে 2 মাস দেখা করতে পারে না। এরপর আসে প্রিলিমসের রেজাল্ট। পাণ্ডে তৃতীয়বারও ফেল করে। শ্রদ্ধা পাণ্ডেকে মনোজের কথা জিজ্ঞাসা করে। মনোজ রেজাল্ট দেখতেও আসেনি। এরপর শ্রদ্ধা মনোজের অ্যাড্রেস নিয়ে তার কাছে পৌঁছে যায়। সে তাকে পাশ হওয়ার জন্যে অভিনন্দন জানায়, কিন্তু মনোজের অবস্থা দেখে সে অনেক কষ্ট পায়। শ্রদ্ধা তাকে বলে, আমার কাছে কিছু টাকা আছে, তুমি এই কাজ ছেড়ে দাও এবং পড়াশোনায় মন দাও। কিন্তু পরিষ্কারভাবে মনোজ না করে দেয়, কারণ তার উপরে পরিবারের দায়িত্ব আছে। এরপর এটাই হয় যে যেটা শ্রদ্ধার ভয় ছিল। মেন্সের পরীক্ষায় ফেল করে মনোজ, কিন্তু তা সত্ত্বেও রাতের 2টা পর্যন্ত শ্রদ্ধা মনোজের হাত ধরে তার সাথে বসেছিল। পাণ্ডে নেশা করে এসে মনোজকে বলে, প্রেম ভালোবাসা ছেড়ে দে ভাই, কেননা জীবনে কিছু না করতে পারলে কেউই পাশে থাকে না। লুজার মানুষের পাশে তো কখনোই না। এই শ্রদ্ধাও তোকে ছেড়ে যাবে তুই যদি লাস্ট অ্যাটেম্পে ফেল করিস। এই কথাগুলো শ্রদ্ধা শুনে অনেক কষ্ট পায়। শ্রদ্ধা মনোজকে বলে, তুমি আমাকে বলেছিলে আমি যদি তোমাকে আই লাভ ইউ বলি তাহলে তুমি পুরো দুনিয়া উলট পালট করে দেবে। আই লাভ ইউ মনোজ, যাও এবার পুরো দুনিয়া উলট পালট করে দাও। এরপর মনোজ দৌড়ে দীপমোহনের বাড়ি চলে আসে। মনোজ তাকে বলে, আমি মেন্স ক্লিয়ার করতে পারছি না, এটা আমার লাস্ট অ্যাটেম্প্ট। তখন দীপমোহন বলে যে মেন্স ক্লিয়ার করা সবার পক্ষে সম্ভব নয়, তুইও পারবি না। সে এটা প্রমাণও করে যে এটা তোর দ্বারা সম্ভব নয়। গৌরী ভাই এটা জানতে পেরে মনোজকে বলে, আজ থেকে তোকে কোনো কাজ করতে হবে না, তুই শুধু পড়বি, তোর বাড়িতে টাকা আমি পাঠাবো। গৌরী ভাই মনোজের সব জিনিসপত্র মিল থেকে এনে তার রুমে শিফট করে দেয়। মনোজ ভালোভাবে পড়তে শুরু করে। এখানে শ্রদ্ধাও তার সাথে সাথ দেয়। এরপর শ্রদ্ধা পিসিএসে মেন্সের জন্যে মাসুরি চলে যায়। আর কিছুদিন পর খবর আসে যে শ্রদ্ধার পিসিএসে মেন্স ক্লিয়ার হয়ে গেছে। মনোজ কোনোভাবেই তার পড়াশোনা থামায় না, সে চালিয়ে যায়। এদিকে শ্রদ্ধার ইন্টারভিউ ক্লিয়ার হয়ে যায়, সে এখন ডেপুটি কালেক্টর হয়ে গিয়েছে। এই জোশ নিয়ে মনোজও পরীক্ষা দিয়ে দেয়। পাণ্ডে এবারও ফেল হয়ে যায়। মনোজ খুশি হয়ে পাণ্ডের কাছে এসে বলে ফোন মনোজ খুশি হয়ে পাণ্ডের কাছে এসে ফোন চায় শ্রদ্ধাকে কল করার জন্যে। পাণ্ডে তখন অনেক রাগ নিয়ে মনোজকে বলে, কখনো আমার কথা ভেবেছিস? তুই ইউপিএসসির ইউ পর্যন্ত জানতি না, আমি তোকে এখানে এনেছি, কখনো জিজ্ঞাসা করেছিস আমাকে? এদের মধ্যে বন্ধুত্বের ঝামেলা হয়ে যায়। মনোজ গৌরী ভাইয়ের টি স্টল থেকে শ্রদ্ধাকে কল করে, কিন্তু শ্রদ্ধার মা কল রিসিভ করে বলে শ্রদ্ধা বাড়িতে নেই, সে আসলে তাকে বলবো তোমাকে যেন কল করে। কিছুক্ষণ পর শ্রদ্ধা মনোজকে কল করে বলে, আমি তোমার ইন্টারভিউয়ের সময় আসতে পারবো না, কেননা পাণ্ডে আমার বাবাকে আমাদের ব্যাপারে মিথ্যা অনেক কিছু বলেছে। এরপর মনোজ পাণ্ডেকে কল করে, কিন্তু পাণ্ডে তো জেলে ছিল। মনোজ পুলিশ স্টেশন এসে জানতে পারে যে মদ খেয়ে পাবলিক প্লেসে চিৎকার করার কারণে পাণ্ডেকে জেলে বন্ধ করে রাখা হয়েছিল। মনোজ পাণ্ডেকে জেল থেকে ছাড়িয়ে নেয়। এরপর পাণ্ডের ফোনে দেখে যে পাণ্ডে সত্যি শ্রদ্ধার বাবাকে কল করে মিথ্যে কথা বলেছে। এদিকে বাড়িতে শ্রদ্ধা তার বাবাকে বলছে, তুমি আমার কথা বাদ দিয়ে একজন অপরিচিত ছেলের কথা বিশ্বাস করে নিয়েছো। আমি চাইলে এখনও দিল্লি চলে যেতে পারি, কিন্তু আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করতে চাই না। পরের দিন মনোজের ইন্টারভিউ ছিল, সেখানে শ্রদ্ধা চলে আসে। গৌরী ভাই শ্রদ্ধাকে বলে যে এবার মনোজকে তুমি রেডি করাও। এরপর
তারা দুজনকে জড়িয়ে ধরে। শ্রদ্ধা মনোজকে রেডি করে ইন্টারভিউয়ের আগে মনোজ পাণ্ডের সাথে দেখা করতে যায়, কেননা পাণ্ডেই তাকে এখানে নিয়ে এসেছিল। মনোজ পাণ্ডেকে ধন্যবাদ জানায় এবং পাণ্ডে শ্রদ্ধাকে সরি বলে। শ্রদ্ধা পাণ্ডেকে বলে, তুমি মিথ্যা কথা অনেক বিশ্বাসের সাথে বলতে পারো, তুমি চাইলে টিভি রিপোর্টার হয়ে যেতে পারো। শ্রদ্ধা আর মনোজ দুজনেই মনোজের ইন্টারভিউয়ের জন্য বেরিয়ে যায়। শ্রদ্ধা মনোজকে একটি লেটার দেয় এবং বলে এটা একা পড়বে। মনোজ ইন্টারভিউয়ের জন্য একটি জায়গায় এসে বসে থাকে। এরপর তাকে একজন ডাকতে আসে। সে যখন জানতে পারে যে মনোজ 12 ক্লাসে ফেল করেছে, তখন মনোজকে বলে যে এখানে আমি 40 বছর থেকে কাজ করছি। ভিতরে যাওয়ার পর তুমি এটা ডিরেক্ট বলো না যে তুমি 12 ক্লাসে ফেল করেছো। দাদা বা দাদি মারা গিয়েছিল এমন কোনো বাহানা করবে। কিন্তু ভিতরে যখন মনোজকে জিজ্ঞাসা করায়, তখন মনোজ সব সত্যি বলে দেয় যে আমাদের স্কুলে সেই বছর চিটিং করতে দেয়নি, যার কারণে সবাই ফেল করেছিল। এটা শুনে মেহতা নামক একটি স্যার তাকে বলে ধন্যবাদ, আপনি যেতে পারেন। মনোজ বেরিয়ে যেতে লাগে, তখন একটি মহিলা তাকে বাইরে অপেক্ষা করতে বলে। বাইরে এসে মনোজ শ্রদ্ধার দেওয়া লেটার পড়তে শুরু করে। লেটারে লেখা ছিল, তুমি আইপিএস হও বা আটার মিলে কাজ করো, আমি সারা জীবন তোমার সাথেই থাকবো। এর মধ্যেই মনোজকে ভিতরে ডাকে, তাকে জিজ্ঞাসা করে তুমি সত্যি কথা বললে কেন, তুমি তো মিথ্যাও বলতে পারতে। মনোজ বলে আমি চাই না একটা মিথ্যা কথা লুকানোর জন্যে আবারও মিথ্যা কথা বলি। মনোজকে বলে তাহলে আগে চিটিং করতে কেন? মনোজ বলে তখন আমি জানতাম না যে বেইমানির ফার্স্ট ডিভিশন থেকে ইমানদারের থার্ড ডিভিশন অনেক শ্রেয়। সেই দিন দুশান্ত সিং স্যারের সাথে দেখা হয়েছিল, সেই দিনই বুঝতে পেরেছিলাম এই ব্যাপারটা। সে নিজেকে অনেক ভালোভাবে প্রেজেন্ট করে, কিন্তু মেহতা তার কোনো কথাই পছন্দ করে না, কারণ মনোজ হিন্দি মিডিয়াম থেকে ছিল, ইংরেজি বলতে অনেক সমস্যা ছিল তার। মনোজের যাওয়ার পর মেহতা বলে যে শুধু সময় নষ্ট হলো। 1.5 মাস পর শ্রদ্ধা মনোজকে জোর করে রেজাল্টের দিন নিয়ে আসে। মনোজ তো আসতেই চাইছিল না। গেট খোলার পর মনোজের মধ্যে এতটা শক্তি ছিল না যে সে নিজে গিয়ে তার রেজাল্ট চেক করবে। শ্রদ্ধা তার রেজাল্ট দেখে কাঁদতে শুরু করে। সেই দিন মনোজের যাওয়ার পর সবাই মিলে আলোচনা করার পর মনোজকে সিলেক্ট করে নিয়েছিল। শ্রদ্ধা তাকে ইশারা করে বলে যে পাস হয়েছে। মনোজ কাঁদতে কাঁদতে সেখানেই বসে যায়। শ্রদ্ধা তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। গৌরী ভাইয়া, পাণ্ডে সবাই চলে আসে, আর পাণ্ডে আজ থেকে রিপোর্টিং শুরু করে। মনোজ কল করে তার বাবা মাকে খবর দিয়ে যে সে আইপিএস হয়ে গিয়েছে। এরপর মনোজ পোশাক পরে সর্বপ্রথম দুশান্ত সিংয়ের সাথে দেখা করতে যায়। সে দুশান্ত সিংকে তার বিয়ের ইনভিটেশন দেয়। তাকে দেখে দুশান্ত সিং জড়িয়ে ধরে। শ্রদ্ধা এবং মনোজের বিয়ে হয়ে যায়। এর মধ্যেই মুভির সমাপ্তি ঘটে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, বাই।